বিশিষ্ট সমাজসেবী আমাদের মানুষ যারা সঙ্গকে বুঝতে পেরেছে, জানতে পেরেছে, বিভিন্ন জায়গায় কাজ করেছে, তাদের সেই দায়িত্ব আগে নিতে হবে। সেটাই সঙ্গ থেকে একটা বার্তা এসেছে, সেটা একা পক্ষে সম্ভব না। এবং পূর্বে যে সঙ্গ ছিল, যে বিচারধারা, হরিগুরুচাঁদ ঠাকুরের বিচারধারা বলুন, আমাদের অন্যান্য সঙ্গ যে মহামানব মহাপুরুষ সমনের বিচারধারা বলুন, সেটা একার পক্ষে সেই জায়গা আনতে গেলে তার সাথীরা ছিলেন। আজকে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের মাধ্যমে যেটা আমরা পেয়েছি, সেটা আমরা নিজেরা একটু দেখুন, তারা যে অক্লান্ত পরিশ্রম, যে কার্যকলাপ, সেটাকে আমরা কি বহাল করতে পারছি? বর্তমানে মুসলিমের কিছু মানুষ সেটাকে এমন ভাবে প্রতিনিয়ত আমাদের উপরে এত প্রতারণা করছে, সেটাকে একটু আমরা সহ্য করছি, তার প্রতিবাদ করারও ক্ষমতা হচ্ছে না। আগামী দিনে আজকে যে সংগতি বাংলা হচ্ছে, পরবর্তীতে সেটা আমরা করতে পারবো কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে। তার জন্য আমাদের ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, সংঘ শক্তিকে মজবুত করা। যেমন হরিচাঁদ ঠাকুর যে আমাদেরকে যে পিছিয়ে রেখেছিল সেই সময়, সেই মানুষদেরকে যে জাতি, আলাদা আলাদা জাতিতে বিভক্ত করে দিয়েছিল, সেটা এক জায়গায় তৈরি করেছিলেন। তৎকালীন আজ থেকে 200 বছর পূর্বে যে 36টা জাতিকে একটা জায়গায় এনেছিল, সেটা একটা সংঘ ভাবনা। এই সংঘ ভাবনা আমাদের যে প্রাচীন সংস্কৃতি, প্রাচীন ইতিহাসের যে সমন কথাটা বলে গেলেন এর আগে পূর্বে আমাদের সমন অতেন্দ্র স্যার, এই রেফারেন্স গুলো দেখুন কোথায় কোথায় রয়েছে। এটা সমন ছিলাম পালি ভাষার যে ত্রিপিটকে, সেখানে বিবরণ রয়েছে। অসুর জাতির ইতিহাসে সমনের সংস্কৃতি, যেটা হচ্ছে সিন্ধু ঘাটি সভ্যতার সমন সংস্কৃতি ছিল। এই সকল বিভিন্ন রেফারেন্স গুলো রয়েছে। বাবা সাহেব তার লেখায় বলেছেন সমন। এবং সমনকে আমরা জানি শ্রমণ, বাট শ্রমণ নয়, এটা শ্রমজীবী আমাদের করে দেওয়া হয়েছে। এবং যখন শ্রমজীবী এবং শ্রমণ কথাটা বলি, তার অর্থটাই বিপরীত হয়েছে। ইকুয়ালিটি নেই, সেখানে শ্রম মানে নিচু, নিষ্পেষিত, নিচু করে দেখানো হয়েছে। এটা কারা করেছে এই পরিবর্তনটা? সেই বিষয়গুলো আমাকে যখন আমরা বলবো, আমরা যে বামন সংস্কৃতিকে একটা ফলো করেছি, এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের পূর্বের সংস্কৃতি ছিল সমন সংস্কৃতি। সেখানে ইকুয়ালিটি ছিল, সেখানে ভেদাভেদ ছিল না, সেখানে ইকুয়ালিটি ভাবনার মাধ্যমে আজকে যে অ্যাট্রোসিটি যেটা হচ্ছে আমাদের পূর্বে, দেখুন পূর্বে যে সকল সমন সংস্কৃতির সময় আমাদের সমন রাজারা যেখানে রাজত্ব করেছে, এমন ইতিহাসে এমন প্রমাণ নেই যে আমাদের তারা কেউ প্রতারিত করেছে, মারপিট করেছে, আমাদের মা বোনদের উপর অত্যাচার এনেছে। এই ধরনের চিন্তা ভাবনা তখন ছিল না, ইকুয়ালিটি ভাবনা। তার জন্য আমরা সংঘর্ষ একটা ইকুয়ালিটির মাধ্যমে করেছি। সেখানে আমরা কোনো লাঠি চালাইনি, সেখানে আমরা অস্ত্র চালাইনি। আমাদের কাছে ছিল, আমাদের যে পূর্বের যে সমন মহাসমনেরা, তাদের কাছে দেখবেন একটা সাত্ত্বিক দণ্ড হিসেবে ছিল, যেটা সমন সঙ্গে সেটাকে সঙ্গের থেকে করেছে। এই লাঠি দেখে অলরেডি তারা কিন্তু ভয় পেয়ে যেত, তার জন্য তাদের সঙ্গে লড়াই করতে হতো না। আমরা এতই শান্তপ্রিয়, এত ভালো মানুষ সমনেরা, সেটা কারোর প্রতি অত্যাচার, বিদ্রুপ, এই যে নৃশংসতা কখনো ইতিহাসে এটা পাওয়া যায় না। আজকে যারা যে আমাদের মানুষ, কিছু মানুষ আমাদের উস্কে দিচ্ছে, আর আমাদের মানুষ সেই উস্কানোটা নিয়ে আমাদের মানুষকে আমরা মারধর করছি। একটা পরিবারে আমরা পূর্বে আমার ঠাকুর দাদারা 2 ভাই, তারাও আবার 4 ভাই ছিলেন। সেখানে ছিল একটা বৃহৎ পরিবার, সেই সংঘ পরিবার। সেই পরিবারটা ছিল 34 জনের পরিবার। সেখানে একত্রিত ছিল আজকে আমাদের বাবা কাকা। পরবর্তী জেনারেশন দেখুন, আমাদের ভাইয়ের মিল নেই। এটা কারা করেছে? এই বিদ্রোহ ভাবনাটা নিজেদের ভিতরে এমন ভাবে প্রবেশ করিয়ে দিয়েছেন, আমাকে বিচ্ছেদ করে দিয়েছেন একে অপরের সঙ্গে। এই ভাবনাটাকে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে কারা করেছে এটা। আমাদের সমন সংস্কৃতির সঙ্গ ভাবনা, যদি আমরা হরিগুরুচাঁদ আদর্শিত হই, আমরা যদি গৌতম বুদ্ধের আদর্শিত হই, আমরা যদি সিধু কানু বিরসা মুন্ডার সেই আদর্শিত হই, তাদের সংগ্রামের ইতিহাসটা দেখুন, তারা আমাদের জন্য কি করেছে, কি করে গেছে। আমাদের সেই জায়গাটাকে স্থাপিত করে আমাকে সংঘ থেকে রেখে যেতে বলেছেন। আমরা যখন সংঘবদ্ধ থাকবো, আজকে আমাদের এসটি সমাজের যে সকল ভূমিহারা মানুষ হয়ে গেছে, করে দেওয়া হচ্ছে, তাদের এই মূল নিবাসী সমাজে তাদের সবকিছু অধিকার, সবকিছু এখানে রয়েছে। তারাই আজকে যারা এখানে নয়, বাইরে থেকে সে বামন, তারা আজকে বলছে তোমরা বিদেশি। এই ভাবনাটাকে বুঝতে হবে কারা আমাদের বিদেশি করছে। এই যে আজকে বাংলায়
এরাশি বিষয়টাকে, এটা একটা বড় ইস্যু, এটাকে কিভাবে আমরা সেটাকে নিবারণ করতে পারি। এই জন্য সংঘবদ্ধতা যেটা বলেছে স্বাধীনতার সময় সেই ইংরেজ দাঁড়িয়েছিল, সেই সংঘ ভাবনায় সবাই একত্রিত হয়ে যখন ঐক্যবদ্ধ হলে তারা ভয় পেয়ে এবার যেতে হবে। যেটা কৃষক আন্দোলন, দিল্লি থেকে আমরা দেখেছি বর্ডারে কি অবস্থা, সেটা তো অনেকে দূরে দূরে দেখেছেন, আমরা প্রত্যক্ষদর্শী সেটা দেখেছি যে প্রথম স্তরে যারা কিছু সংগঠন এসেছিল মারধর করেছে, তাদের কথা শুনিনি। পরবর্তীতে দেখলো আর সেই সংঘ ভাবনা, একদিনের একটা সংঘ ভাবনা, কিছু জনের সংঘ ভাবনায় আসলো যে 36টি যে সংগঠন একত্রিত হলো, তখন সেই 3টি কালা কানুন সেখান থেকে তারা স্থগিত করতে হলো। এটা হচ্ছে সংঘ ভাবনা। আজকে আমার প্রতি অন্য কারোর প্রতি যখন আপনার কেউ এই বিদ্রুপ করবে, কিছু মানুষ সেখানে সাহায্য করছে, আমাদের মানুষ আজকে হচ্ছে আমার উপর কিছু অত্যাচার করতে পারে, অন্যের উপর অত্যাচার করতে পারে, সেখানে সহযোগিতা করে আমাদের মানুষ। এটাকে বুঝতে হবে, যখন আমরা সংঘবদ্ধ হব, সংগঠিত হব, সেই জায়গা থেকে কিন্তু সেইখানে আমাদের ভিতরে একচেটি করতে পারবে না। এখানে সমান সঙ্গের কাছে কিছু মানুষ প্রশ্ন করেছে, আমি একটা ইউনিয়ন করছি, এখানে একটা অর্গানাইজেশন করছি, আমার এরিয়াতে একটা মদের ঠিকা রয়েছে, সেটা গভর্নমেন্ট সেটাকে উৎসাহ দিচ্ছে এবং আমাদের মানুষ উৎসাহ দিচ্ছে। সেইখানে আমাদের মানুষ যদি সংঘবদ্ধ থাকে, সংগঠিত থাকে, আমাদের মানুষ সেই সংঘ ভাবনায় যদি উদ্বুদ্ধ হয়, সেখানে আমাদের ভিতরে অ্যাক্টিভিটি কে করবে, কে করতে আসবে, এই বিষয়টাকে বুঝতে হবে। আমরা যদি ইকুয়ালিটিতে থাকি, আজকে বাংলার কত পার্সেন্ট আমরা সমনেরা রয়েছি, আমাদের কত সিট আছে সেই জায়গায়, আমাদের পার্লামেন্টে কত সিট আছে, আমাদের 131টা কাদের, সেই সংগঠনের যে রাজনৈতিক দলের হয়ে তারা প্রতিনিধিত্ব করছে, আমাদের নয়, সেই রাজনৈতিক মনোবাদী দলের যে বামনদের দলের প্রতিনিধিত্ব আমাদের নয়। সেখানে যদি বলে সমান সঙ্গ রাজনীতি নেই, রাজনীতি করবে না। সমান সঙ্গে যখন সংঘ ভাবনায় উদ্বুদ্ধ হবে, সংঘ যখন বিস্তার হবে, তখন সংঘ নির্ণয় করবে রাজনীতি কাদের, আমরা নির্ণয় করব, আমাদের রাজনৈতিক দল হবে, আমাদের সমানের রাজনৈতিক দল হবে, সেটার ভিতর দিয়ে আমাদের প্রতিনিধিত্ব করব। এখানে যারা জুড়বে, সেইখানে জুড়ে তারা নির্ণয় করবে আমরা কাকে ভোট দেব। আমরা যেটা বাবা সাহেব যেটা বলেছিলেন যে আমাদের নির্ণয়, আমরা ভোট কাকে দেব, কাকে দিতে হবে, সেটাকে কোনো প্রতিহত করেছে, সেটা তো করতে দেয়নি। এই বিষয়গুলো আমাদের, যখন আমরা সংঘ ভাবনাকে বুঝতে পারবো, আমাদের মহাপুরুষের বিচারধারাকে বুঝতে পারবো। সময় অনেক কম, শিডিউল থেকে আমরা টাইম অনেকটা নিয়েছি। নেক্সট আমাদের যে নিয়মটা অনেকে জানে, খিদে পেয়ে গেছে, দুটোর একটা শিডিউল ছিল, সেটা হয়নি। তো আগে যে প্রোগ্রাম শর্টলি রাখা হবে, এরপরে আমরা দুটো কনসেপ্ট আছে, আর যে আমাদের রাজু দাস স্যারের হিন্দুকোট বিলের উপর আধা ঘন্টার একটা নাটক আছে, ওটার পরে আমরা লাঞ্চ সবাই করব, আর তারপরে আমরা আবার প্রোগ্রাম কন্টিনিউ থাকবে। আমাকে সঙ্গে যেটা দায়িত্ব দিয়েছে, বলার চেষ্টা করেছি, সময়ের অভাবে বিস্তারিত আমি আর রাখতে চাই না। আমার বলার মধ্যে যদি কোনো ত্রুটি, যদি ভুল থেকে থাকে, আমি সঙ্গের থেকে ক্ষমা চাইছি। সঙ্গ আমাকে ক্ষমা করুক, সঙ্গ আমাকে ক্ষমা করুক, সঙ্গ আমাকে ক্ষমা করুক। সঙ্গং নমামি, সঙ্গং নমামি, সঙ্গং নমামি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল।